নমস্কার, আমি প্রীতিকণা বেরা। নমস্কার, আমি শ্রেজল চক্রবর্তী। আমরা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ ফর গার্লস থেকে এসেছি। আমরা এখানে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে তুলনামূলক পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। প্রচলিত শক্তির মধ্যে আমরা এখানে নিয়েছি কয়লা, পেট্রোল এবং ডিজেল। কয়লা দহনের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে আর্দ্রতার সাথে মিশে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মতো অ্যাসিড সৃষ্টি করে, যা অ্যাসিড বৃষ্টি ঘটায়। এছাড়াও ছাই, যে কয়লা পোড়ানোর পর যে ছাই তৈরি হয়, সেই ছাই থেকে পারদ, সীসা, আর্সেনিক থাকে, যেগুলো জলদূষণ ঘটায়। ঠিক তেমনই গাড়ি চালানোর জন্য যে সমস্ত জ্বালানি ব্যবহার করা হয়, যেমন পেট্রোল, ডিজেল, সেগুলো একইভাবে পরিবেশ দূষণ করে। এর ফলে বায়ু দূষণ হচ্ছে, জলদূষণ হচ্ছে এবং মানুষের নানা শারীরিক ক্ষতি, যেমন শ্বাসকষ্ট, শিশুদের ঠিকমতো মস্তিষ্কের বিকাশ হচ্ছে না, চোখে অন্ধত্ব, বন্ধ্যাত্ব ইত্যাদি রোগের সৃষ্টি হচ্ছে। এরপর আসি অপ্রচলিত শক্তির দিকটিতে। প্রথমেই আমরা দেখিয়েছি আমাদের স্কুলকে, কারণ আমাদের স্কুল একটা অত্যন্ত ভালো প্রকল্প গ্রহণ করেছিল। কারণ এখানে সোলার প্যানেল ব্যবহার করে সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তার থেকে বিভিন্ন ইলেকট্রনিক্যাল জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, যেমন এখানে আলো, পাখা ইত্যাদি চলবে। এছাড়াও আমরা বায়ুশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন চালিয়েছি, যেখানে ইলেকট্রনিক্যাল জিনিসপত্র জ্বলবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস এখানে ব্যবহার করার চেষ্টা করেছি, যেগুলো পরবর্তীকালে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা পাম্প নিয়েছি, যেখানে সেই পাম্পটা জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে বিভিন্ন বাগিচায় জল সরবরাহ করতে পারে। এছাড়াও এখানে আমরা রাস্তায় বিভিন্ন যানবাহন দেখিয়েছি, যে যানবাহনগুলো সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশকে কোনো ক্ষতি করে না, যেমন টোটো, তারপরে রিক্সা, সাইকেল, এছাড়াও বিভিন্ন ব্যাটারি চালিত যানবাহন। এইটুকুই ছিল আমাদের মডেলের বিষয়। একটা কথা বলি, যে শক্তি আমাদের রোজগারের জীবনে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করা হয়, তাই প্রচলিত শক্তি যেহেতু ফুরিয়ে যাবে, কিন্তু অপ্রচলিত শক্তি যেহেতু কোনোদিন ফুরবে না, কারণ এর শক্তিগুলোর উৎস যেহেতু সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, এগুলো কোনোদিন শেষ হবে না, তাই অপ্রচলিত শক্তি কোনোদিন শেষ হবে না। এছাড়াও অপ্রচলিত শক্তি সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব, অর্থাৎ এগুলো পরিবেশকে কোনো রকম ক্ষতি করে না, যার ফলে আমরা সোলার প্যানেলকে ব্যবহার করতে পারি। এছাড়াও এখানে পেট্রোল পাম্পে দেখানো হয়েছে, যেখানে পেট্রোল অথবা ডিজেল চালিত বিভিন্ন যানবাহন চলে। এক্ষেত্রে আমরা যদি ব্যাটারি চালিত বিভিন্ন যানবাহন ব্যবহার করি, তখন পরিবেশ দূষণ অনেকটাই রোধ হবে। সবার কথা মাথায় রেখে, অর্থাৎ পরিবেশের কথা মাথায় রেখে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের সর্বদাই অপ্রচলিত শক্তির ব্যবহার অত্যন্ত বাড়াতে হবে। যেটা এখন প্রচলিত শক্তির ক্ষেত্রে যদি 77% আমরা বিদ্যুৎ পেয়ে থাকি এবং অপ্রচলিত শক্তি থেকে আমরা 23% বিদ্যুৎ পেয়ে থাকি, সেটা যদি আমরা পরবর্তীকালে 50% করতে পারি, তবে আমাদের ভবিষ্যতে সুবিধা হবে। ধন্যবাদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।